2025-এ ইস্টার সানডেতে প্রভু আপনাকে কিছু বলতে চাইছেন। কি আপনি রব শুনতে চান? ইয়েস, আমেন, হালেলুয়া, বলে বলি হালেলুয়া, হালেলুয়া। 2025-এ এই ইস্টার সানডেতে, এই পুনরুত্থানের দিনে প্রভু আপনাকে নতুন কিছু শেখাতে চান। যখন প্রভু যীশু খ্রিস্টের দেহ নিয়ে অরামাতিয়া যোসেফ, যিশুর একজন গোপন শিষ্য, তিনি ছিলেন অরামাতিয়া যোসেফ। তিনি অর্থশালী ব্যক্তি ছিলেন, আর তিনি পিলাতের কাছে থেকে যিশুর দেহকে চেয়ে নিয়েছিলেন। আর নিয়ে এই অরামাতিয়া যোসেফ তিনি যিশুর দেহকে কবরস্থ করেছিলেন। এমন একটি কবরের মধ্যে যিশুর দেহটাকে রাখা হয়েছিল যেখানে একসঙ্গে 2-3 জন প্রবেশ করতে পারবে। পাথর দিয়ে সেই কবরের মুখটাকে বন্ধ করা হয়েছিল। আর লুক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 1 থেকে 8 পদ যদি আমরা পাঠ করি, আর সেখানে লেখা রয়েছে, বলছে, বিশ্রাম দিন অতীত হইলে পর মগদলিনী মরিয়ম, যাকবের মাতা মরিয়ম, সালোমি সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাহাকে মাখাইতে পারেন। এই 3 জন ব্যক্তির জীবনীটা আমাদের জানা প্রয়োজন। কেন এই মগদলিনী মরিয়ম, কেন যাকবের মাতা মরিয়ম এবং সালোমি সুগন্ধি দ্রব্য নিয়ে, সুগন্ধি আতর নিয়ে কেন যিশুর দেহের কাছে তারা দৌড়ে গিয়েছিলেন? তার কারণ মগদলিনী মরিয়ম, যাকবের মাতা মরিয়ম এবং সালোমি যিশু খ্রিস্টকে ভালোবাসতেন। আমেন। যখন যিশুর সকল শিষ্যরা গা ঢাকা দিয়ে রয়েছে, কেন গা ঢাকা দিয়ে রয়েছে? যদি রোমান সৈন্যরা খবর পায়, যদি জানতে পারে যে যিশুর শিষ্যরা অমুক স্থানে রয়েছে, তাহলে তাদেরকেও বন্দী করবে। আর তাই যিশুর 12 জন শিষ্যের মধ্যে ইস্করিওত জিহুদা যিশুকে ধরিয়ে দিয়েছিলেন এবং তিনি মারাও গিয়েছেন। বাকি শিষ্যরা তারা বন্ধ ঘরে গা ঢাকা দিয়ে রয়েছে। যারা যিশু খ্রিস্টের সঙ্গে 3.5 বছর গমনাগমন করেছে, যিশু খ্রিস্ট যাদের কাছে অনেক অলৌকিক কাজ করেছে, তারা ভয় পাচ্ছে। 3.5 বছরে পিতর দেখেছে, যোহন দেখেছে, যাকব দেখেছে যিশু কিভাবে অন্ধের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে, খঞ্জ চলছে, বোবা বলছে, বধির শুনছে। যিশু স্বর্গরাজ্যের নিগ্র তত্ত্ব যাদের কাছে প্রচার করেছেন, সেই শিষ্যরা ভয়েতে গা ঢাকা দিয়ে রয়েছে। আর কে দৌড়ে যাচ্ছে? মগদলিনী মরিয়ম। এই মরিয়ম সেই মরিয়ম যিনি ব্যভিচারিণী মরিয়ম নামে আখ্যাত, যে মরিয়ম চোখের জলে যিশুর চরণকে ধুইয়ে দিয়েছিলেন। এই মরিয়ম সেই মরিয়ম যে মরিয়ম মাথার চুল দিয়ে যিশুর চরণকে মুছিয়ে দিয়েছিলেন। জগৎ তাকে পাপী বলে, জগৎ তাকে ব্যভিচারী বলেছে, কিন্তু যিশু খ্রিস্টের কাছে যে ক্ষমা আছে, পরিত্রাণ আছে, আর এই মরিয়ম তা বিশ্বাস করেছিলেন। মরিয়ম তিনি কুষ্টি সিমনের বাটিতে যখন প্রভু যীশু খ্রিস্ট উপস্থিত হয়েছিলেন, আর এই মরিয়ম সুগন্ধি আতর ঢেলে যিশুর চরণকে সুগন্ধময় করেছিলেন। আমেন। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। সেই দিন কুষ্টি সিমন পরিত্রাণকে আদায় করতে পারেনি, কিন্তু এই মগদলিনী মরিয়ম যে পরিত্রাণকে আদায় করেছিল, তার পরিত্রাণের চিহ্ন হলো এটাই, যখন সকল শিষ্যরা ঘরের মধ্যে গা ঢাকা দিয়ে বন্দী হয়ে রয়েছে, তখন এই মরিয়ম দৌড়ে যাচ্ছে যিশুর দেহকে আতর দেওয়ার জন্য, সুগন্ধময় করার জন্য। আমেন, হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় এই পুনরুত্থানের উপাসনাতে যিশু যে পুনরুত্থিত হয়েছে, এই পুনরুত্থানের দ্বারা 2025-এ আপনি কি শিক্ষা গ্রহণ করতে পারেন? যখন মগদলিনী মরিয়ম, যাকবের মাতা মরিয়ম এবং সালোমি যিশুর কবরের দিকে দৌড়ে যাচ্ছে, আর সুপ্রভাতে অতি প্রত্যুষে যাওয়ার সময় তারা আলোচনা করছে। কি আলোচনা করছে? সামনে যে বড় গোলাকৃতি পাথরটা রয়েছে,
সেই পাথরটা কে সরিয়ে দেবে? তার কারণ ওই তিনজন মহিলার পক্ষে সম্ভব নয় অত বড় একটা পাথরকে সরিয়ে দেওয়া। তারা চিন্তা করছে, তারা আলোচনা করছে, আমরা তো চাচ্ছি ও যিশুর দেহে এই সুগন্ধি আতরটা মাখিয়ে দেওয়ার জন্য, যেন যিশুর দেহ থেকে কোনো দুর্গন্ধ না বেরিয়ে আসে, যেন যিশু খ্রিস্টের দেহ থেকে ও দেহে যেন বর্ষণ না ধরে। আর সেই জন্য যিশুর দেহে যে আমরা আতরটা মাখাবো, কিন্তু আমাদের জন্য কে এই পাথরটাকে সরিয়ে দেবে? ঈশ্বরের বাক্য কি বলছে? 3 পদ, তাহারা পরস্পর বলা বলি করিতেছিলেন, কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথর খান সরাইয়া দিবে? 3 জন ব্যক্তি তারা আলোচনা করছে, ও আমাদের জন্য কে পাথরটা সরিয়ে দেবে? অত বড় পাথরটা কে সরাবে, যার পর আমরা কবরের মধ্যে প্রবেশ করব? আর বলছে, এমন সময় তাহারা দৃষ্টিপাত করিয়া দেখিলেন পাথর খান সরানো গিয়াছে, কেননা তাহা অতি বৃহৎ ছিল। পাথরটা কেমন ছিল? পাথরটা অতি বৃহৎ ছিল, যা 3 জন মহিলার পক্ষে সরানো সম্ভব নয়। কিন্তু সেই পাথর ঈশ্বর কর্তৃক স্বর্গদূত দ্বারা সেই পাথরটাকে যিশুর কবর থেকে সরানো হয়েছিল। যিশু খ্রিস্ট যখন পুনরুত্থিত হয়েছেন, তখন তার কবরের সামনে যে পাথর রাখা ছিল, সেই পাথরটা সরানো হয়েছিল। প্রিয় মণ্ডলী, এই অংশে আমরা কিছুক্ষণ যদি থাকবো আজকে, আর আমরা এই বাক্যের গভীরে প্রবেশ করি। আমাদের কাছে লোগোস আছে, এই বাক্য হলো আমাদের কাছে লোগোস। আর এই লোগোসকে বুঝতে গেলে স্বর্গের রেমার প্রয়োজন, আর সেই রেমা আসে ঈশ্বর থেকে। আর ঈশ্বর তিনি বলতে চাইছেন, এই পাথর আমার আপনার প্রত্যেকের জীবনে আছে। এই রকম বড় বড় অসুস্থতার পাথর আপনার জীবনে আছে, সমস্যার পাথর আপনার জীবনে আছে, অভাবের পাথর আপনার জীবনে আছে, তাড়নার পাথর আপনার জীবনে আছে। কিন্তু সেই পাথর সরাতে পারে একমাত্র মৃত্যুঞ্জয়ী যিশু খ্রিস্ট। হালেলুয়া! যিশুর পুনরুত্থান 2025 প্রথম শিক্ষা। আপনার জীবনে যত বড় পাথর থাকুক না কেন, ওই আরামাতিয়া যোসেফ ভেবেছিল, ওই পিলাত ভেবেছিল, যিশু যে প্রফেসি করেছে, যিশু যে বলেছে আমি 3 দিন পর পুনরুত্থিত হব, আর হতে পারে তার শিষ্যরা তার দেহটাকে চুরি করে নিয়ে চলে যাবে আর প্রমাণ করার চেষ্টা করবে যিশু পুনরুত্থিত। তাই তারা প্রহরী রেখে দিয়েছে। প্রহরী যেখানে গার্ড দিচ্ছে, বড় পাথর দিয়ে যেখানে যিশুকে বন্দী করে রাখা হয়েছে, যিশুর দেহটাকে আটক করে রাখা হয়েছে। মনে রাখবেন, যিশু খ্রিস্ট তিনি সর্বশক্তিমান। হালেলুয়া! হালেলুয়া! পৃথিবীতে কোনো শক্তি নেই যে শক্তি আমার আপনার প্রভু যিশু খ্রিস্টকে বন্দী করতে পারে। পৃথিবীতে এমন কোনো কবর নেই যে কবর যিশুর দেহকে রাখতে পারে। মৃত্যুর এত বড় ক্ষমতা নেই যে ক্ষমতার বলে সে আমার আপনার আরাধ্য যিশু খ্রিস্টকে বন্দী করতে পারে, কারণ তিনি হলেন সর্বশক্তিমান মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট যিশু। হালেলুয়া! আমরা চিন্তা করি অনেক সময় মগদলিনী মরিয়মের মতো, শালোমীর মতো, যাকবের মাতা মরিয়মের মতো আমরা চিন্তা করি, ও আমার এত বড় অভাব, ও এত বড় রোগ, এত বড় সমস্যা, কিভাবে সরাবো? কে সরাবে? সত্যি কি সম্ভব? কিন্তু যখন আপনি যিশুর জন্য হাঁটবেন, যিশু খ্রিস্ট কি বলছে? আমি আছি তোমার সেই পাথরকে সরানোর জন্য। হালেলুয়া! সেই দিন তারা কার উদ্দেশ্যে গিয়েছিল? যিশুর উদ্দেশ্যে। আজ যদি আপনি যিশুর উদ্দেশ্যে পথ চলছেন, আপনি যিশু খ্রিস্টের জন্য কিছু করতে চাইছেন, আপনার জীবনের সমস্ত বড় বড় পাথরগুলো তিনি সরিয়ে দেবেন। হালেলুয়া! হালেলুয়া! আজকে যদি আপনি প্রভু যিশু খ্রিস্টের জন্য পথ চলছেন, যদি আপনি যিশু খ্রিস্টের জন্য জীবন যাপন করছেন, যদি আপনি যিশু খ্রিস্টের জন্য বেঁচে আছেন, তাহলে আপনার জীবনের যত বড় সমস্যার পাথর থাকুক না কেন, যিশু খ্রিস্ট তিনি দূর করতে পারেন, তার কারণ তিনি একমাত্র মৃত্যুঞ্জয়ী যিশু খ্রিস্ট। হালেলুয়া! দ্বিতীয় শিক্ষণীয় বিষয় 2025, এই 2025-এ পুনরুত্থানের উপাসনাতে আপনি কি শিখছেন? প্রথম শিক্ষা,
আমাদের জীবন পুনরুত্থান শেখায়, আমাদের জীবনের সকল পাথরকে তিনি সরাতে পারেন। আমেন। দ্বিতীয় বিষয়, যিশুর পুনরুত্থান বিশ্বের ইতিহাসকে পরিবর্তন করে। দ্বিতীয় বিষয় কি? যিশু খ্রিস্টের পুনরুত্থান বিশ্বের ইতিহাসকে পরিবর্তন করে। সারা বিশ্বে এমন কোন ঋষি মনীষী মহাপুরুষ নেই যার জীবন মৃত্যুতে সমাপ্ত ঘটেনি। প্রত্যেকের জীবন মৃত্যুতে শেষ হয়, কিন্তু যিশু খ্রিস্ট তিনি প্রমাণ করেছেন, আমি মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি একমাত্র ব্যক্তি যে সারা বিশ্বের ইতিহাসকে বদলে দিয়েছে, যিনি কবরকে শূন্য করে বেরিয়ে এসেছে, যিনি মৃত্যুর হুলকে ভেঙে দিয়েছে, আর তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট। আমেন। হালেলুয়া। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। চলুন আমরা লিখিত সুসমাচার 27 অধ্যায় 62 থেকে 66 পদ আর 64 পদে বলছে, অতএব তৃতীয় দিবস পর্যন্ত তাহারা কবর চৌকি দিতে আজ্ঞা করুন, তাহার কবর চৌকি দিতে আজ্ঞা করুন, পাছে তাহার শিষ্যরা আসিয়া তাকে চুরি করিয়া লইয়া যায়, আর লোকদিগকে বলে তিনি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন। তাহা হইলে প্রথম ভ্রান্তি অপেক্ষা শেষ ভ্রান্তি আরো মন্দ হইবে। সেই সময় তারা এটা চিন্তা করছিলেন, যিশুর শিষ্যরা তারা প্রবঞ্চক, যিশু খ্রিস্ট প্রবঞ্চক, ধূর্ত। তিনি যে মারা গেছেন, হতে পারে আমাদেরকে কবরটাকে পাহারা দেওয়ার আদেশ করুন, যেন যিশুর দেহটাকে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে। আজকে প্রিয় মণ্ডলী, কেন খ্রিস্ট বিশ্বাসীদের উপরে এত অত্যাচার হয় জানেন? কেন চার্চগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে? কেন বিশ্বাসীদের উপরে তাড়ানো হচ্ছে? কেন খ্রিস্ট বিশ্বাসীদেরকে হত্যা করা হচ্ছে? কেন প্রচার বন্ধ করা হচ্ছে? তার কারণ তারাও জানে যিশু খ্রিস্ট জীবিত। হালেলুয়া। তারা তাদের বিরোধিতার মধ্য থেকে, তারা তাদের প্রতিদ্বন্দ্বিতার মধ্য থেকে, তারা তাদের বাধার মধ্য থেকে তারা নিজেরাই প্রমাণ দিচ্ছে যিশু খ্রিস্ট জীবিত। যদি কোনো ব্যক্তি মারা যায়, মৃত ব্যক্তির সাথে কেউ দ্বন্দ্ব করে না, মৃত ব্যক্তির সাথে কেউ যুদ্ধ করে না। আর যিশু খ্রিস্ট যে পুনরুত্থিত হবেন, আর সেই প্রহরী তারা বলছে আমাদেরকে আদেশ করুন যেন আমরা গিয়ে তাকে পাহারা দিতে পারি, যিশুর শিষ্যরা এসে যেন যিশুর দেহকে চুরি করে না নিয়ে যেতে পারে। কারণ সারা বিশ্বে এটাই ইতিহাস, মৃত্যুর পরে মানুষের জীবন শেষ হয়ে যায়, মৃত্যুতেই মানুষের জীবনের সমাপ্তি ঘটে। এটাই সারা বিশ্বের ইতিহাস। কিন্তু যিশু খ্রিস্টর পুনরুত্থান প্রমাণ করে এবং ইতিহাসকে পরিবর্তন করে। আর সেই পরিবর্তন এটাই, প্রত্যেক মানুষের জন্য যেটা স্বাভাবিক, যিশু খ্রিস্টের জন্য সেটা অস্বাভাবিক। আমেন। তাই যিশুকে বলা হয় অসম্ভবকে সম্ভব করেন তিনি একমাত্র প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় মণ্ডলী, প্রভু যিশু খ্রিস্ট তার এই পুনরুত্থান প্রমাণ করে যে তিনি ইতিহাসকে বদলে দিয়েছেন। আর মৃত ব্যক্তি জীবন পেয়েছে যিশুর দ্বারা, আর পিতর জলের উপরে হেঁটেছে যিশুর দিকে দৃষ্টি রেখে। আর সেই যিশু খ্রিস্ট শেষবার আরো একবার অলৌকিক কার্য করলেন, তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হলেন, যেটা সকল মানুষের কাছে অস্বাভাবিক একটা বিষয়। এটা হতে পারে না, এটা অসম্ভব, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীকে এটা বিশ্বাস করতে হবে। পুনরুত্থান শিক্ষা দেয় এটা সম্ভব, খ্রিস্ট যিশু পুনরুত্থিত। আমেন। যদি আজকে আপনি পুনরুত্থানের এই মেসেজকে বিশ্বাস করেন, একদিন আপনিও মারা যাবেন। আর এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, যিশু খ্রিস্ট যখন দ্বিতীয়বার আসবেন, তিনি আপনাকেও পুনরুত্থিত করবেন। হালেলুয়া। আপনি নতুন দেহকে ধারণ করবেন, আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করবেন। একজন খ্রিস্ট বিশ্বাসীর মৃত্যু নয়, কিন্তু তার মৃত্যু হলো অনন্ত জীবন। আর এই অনন্ত জীবন পেয়েছি যিশু পুনরুত্থানের দ্বারা। হালেলুয়া। যিশু খ্রিস্ট তিনি যদি পুনরুত্থিত না হতেন, তাহলে আমার আপনার জীবনে পুনরুত্থান থাকতো না। যদি যিশু খ্রিস্ট পুনরুত্থিত না হতেন, তাহলে আমাদের জীবন মৃত্যুতেই শেষ হতো। সারা পৃথিবীর মানুষের জীবন মৃত্যুতেই শেষ হয়,
কিন্তু যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে মৃত্যুর পরে তাদের জীবন শুরু হয়। জোরে বলুন হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পুনরুত্থান আমাদের ভয়কে দূর করে। যিশুর পুনরুত্থান আমাদের ভয়কে দূর করে। যিশুর শিষ্যরা কেন ঘরের মধ্যে লুকিয়েছিল? ভয়েতে। তাদের ভয় লাগছিল রোমান সৈন্যরা যদি জানতে পারে, ও পিলাত যদি জানতে পারে, তাদেরকে বন্দী করবে, যিশুর মতো তাদেরকে অত্যাচার করবে। তারা ভয় পাচ্ছিলেন। এতদিন তারা ভুলে গেছে যিশু খ্রিস্ট তাদের কাছে ভবিষ্যৎবাণী করেছে, আমি মৃত্যুকে জয় করে উঠব। কিন্তু তারা ভয় পাচ্ছিলেন। কিন্তু যিশু খ্রিস্ট যখন পুনরুত্থিত হলেন, যখন আর মৃত দুজনে দৌড়ে গেছে কোথায়? কবরের কাছে। আর যখন একটু দ্রুত দৌড়ে যাচ্ছে, কারণ যখন ছিলেন একটু ইয়াং যুবক, আর পিতর ছিলেন একটু বৃদ্ধ, তাই পিতর একটু পেছনে, আর যখন দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে দেখার জন্য, কারণ তাদের ভয়ের অবসান ঘটেছে। ও সেই মরিয়ম যে তাদের কাছে সুসমাচার দিয়েছে, তাদের কাছে সাক্ষ্য দিয়েছে যিশু পুনরুত্থিত হয়েছে, আর সেই সাক্ষ্য শুনে তাদের ভয় দূর হয়েছিল। আমেন। খ্রিস্ট বিশ্বাসী স্নেহের প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে অনেক ভয় থাকে। আপনার সামনে থেকে যদি একটা বেড়াল ডিঙিয়ে যায়, আপনার ভয় লাগবে। আপনি যদি প্লেনে উঠেছেন আর হঠাৎ পাইলট নোটিশ দিচ্ছে যে আমি জীবনে প্রথম আপনাদেরকে নিয়ে যাত্রা করলাম, আপনার ভয় লাগবে। আর মনে রাখবেন, সকল অসম্ভব ভয়কে যিনি সরাতে পারেন তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। জোরে যিশুর জন্য করতাল দিয়ে। যিশুর শিষ্যরা ভয় পাচ্ছিল। কি ভয় পাচ্ছিল? আমাদের গুরু তো মারা গেছে, এবার আমাদের অবস্থা কি হবে? কিন্তু যিশুর পুনরুত্থান শিষ্যদের ভয়কে দূর করেছিল। তাই প্রিয় মণ্ডলী, স্নেহের প্রিয় ভাই ও বোনেরা, আজকে যিশুর পুনরুত্থান আমাদের জীবনের তৃতীয় শিক্ষা দেয়। আমার আপনার জীবনে যে ভয় রয়েছে, অসম্ভব ভয়, অনেক সময় আমার আপনার জীবনকে বন্দী করে ফেলে, সেই অসম্ভব ভয়গুলোকে আজকে আপনি দূর করতে পারেন যিশুর নামে। কারণ আপনি সেই যিশুর আরাধনা করেন যে যিশু খ্রিস্ট, তিনি মৃত্যুকেও জয় করেছেন, তিনি কবরকে শূন্য করেছেন, তিনি সকলের চোখকে ও তিনি সকলের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে মৃত্যুকে জয় করে উঠেছেন। আপনি সেই যিশুর আরাধনা করছেন। হালেলুয়া। চারিদিকে যখন খ্রিস্ট বিশ্বাসীদের উপরে তাড়না ঘটে, তখন তারা ভয় পায়, প্রচার বন্ধ করে দেয়। ও তারা আর সুসমাচার প্রচার করতে চায় না, চার্চে যেতে চায় না। মেদিনীপুরে এখন অনেক পারসিকিউশন হচ্ছে, সেখানে অনেক অত্যাচার হচ্ছে, ও বিশ্বাসীদেরকে ধরে মারা হচ্ছে, তার ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তারাও ভয় পাচ্ছে। কিন্তু এই মেসেজ আজকে তাদেরই জন্য। 2025-এ পুনরুত্থান শিক্ষা দিচ্ছে, সকল ভয়কে দূর করতে বলছে। আর ঈশ্বর সদাপ্রভু আমাকে আপনাকে ভীরুতার আত্মা নয়, কিন্তু শক্তি, প্রেম, সাহস এবং শান্তির আত্মা দিয়েছেন। আমেন। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। অসম্ভব ভয়। আপনি সুসমাচার প্রচার করতে যাচ্ছেন, কেউ যদি রাস্তা ধরে, আপনার ভয় পাবেন না। তিনি বলেছেন, যদি বাঁচি তো প্রভুর জন্য, যদি মরি তো প্রভুর জন্য, আমার পক্ষে খ্রিস্ট জীবন, মরণ দান। হালেলুয়া। যিশুর শিষ্যরা ভয় পেয়েছিল, ও যদি ঘরের বাইরে যায় আমাদেরকে বন্দী করবে, ও যদি ঘরের বাইরে কেউ দেখে তারা চিনতে পারবে আমরা গালিলীয়, যদি ঘরের বাইরে যাই বুঝতে পারবে আমরা যিশুর শিষ্য। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, যিশুর পুনরুত্থান এই শিক্ষা নয়, আর কোনো ভয় নয়। সকল ভয়কে জয় করে আপনি যিশুর পথে এগিয়ে চলুন, প্রভুর বাক্যকে প্রচার করুন, প্রভুর সাথে সহযোগিতা করুন, ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করুন, সুসমাচারকে প্রচার করুন। আর মরিয়ম যেমন ভাবে যিশুর সাক্ষ্যকে বহন করেছিলেন, আপনিও তা করতে পারেন। আমেন। চতুর্থ শিক্ষা, পুনরুত্থান। পুনরুত্থান আমাদেরকে শেখায় যিশু খ্রিস্ট সবার জন্য। যিশু খ্রিস্ট সবার জন্য। জোরে বলুন, যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট। যিশু কাদের জন্য পুনরুত্থিত হয়েছেন? আমার যিশু আজ পুনরুত্থিত। হ্যাঁ, দোকানে গেলে জিজ্ঞাসা করে, আজকে কি ব্যাপার দাদা, আজকে এত কেজি মাংস
দিয়েছেন, আমার প্রভু আজ পুনরুত্থিত হয়েছেন। বলুন, আপনার প্রভু আজকে পুনরুত্থিত হয়েছে। হালেলুয়া। আপনার জন্য যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, যেন আপনিও মৃত্যু থেকে পুনরুত্থিত হতে পারেন। মগদলিনী মরিয়ম, সালোমি এবং যাকবের মাতা মরিয়ম। মরিয়ম যীশু খ্রিস্ট যখন পুনরুত্থিত হয়েছেন, প্রথম কাকে দর্শন দিয়েছেন? সেই ব্যভিচারিণী মরিয়ম, যার মধ্য থেকে যীশু খ্রিস্ট 7টা মন্দ আত্মাকে বাহির করেছেন। আর যীশু খ্রিস্ট প্রথম তাকেই দর্শন দিলেন, তার কোনো শিষ্যকে নয়। যে শিষ্যরা 3.5 বছর যিশুর সঙ্গে ছিল, যে শিষ্য বলছে, পিতর বলছে কি, প্রভু আমি আপনার সাথে মরতেও রাজি, আমি ওই 11 জনের থেকে একটু প্রভু আলাদা, আমার বিশ্বাস একটু বেশি, আমি একটু বেশি সাহসী প্রভু, ও আমি মরণ পর্যন্ত বিশ্বস্ত, ও আমি জানি প্রভু ওরা ছেড়ে চলে যাবে, কিন্তু আমি যাব না, কারণ আমি পিতর, আমি পাথরের মতো শক্ত হয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকবো। আজ ভোরে কুকুরা ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। যীশু খ্রিস্ট সেই পিতরের কাছে প্রথম প্রকাশ করেনি, কারণ এই পিতর 3 বার যীশুকে চিনি না বলে অস্বীকার করেছে। যীশু শিষ্যদের কাছে নিজেকে প্রকাশ করেনি, কিন্তু কার কাছে প্রকাশ করলেন? যিনি যীশু খ্রিস্টকে খুঁজছিলেন। ও যীশুকে দেখে মরিয়ম ভাবছে, মনে হয় ইনি হলেন মালিক। আর তাকে যখনই মরিয়ম জড়িয়ে ধরতে চাইলেন, তাকে স্পর্শ করতে চাইলেন, বলছে, মরিয়ম তুমি আমাকে স্পর্শ করো না, আমি এখনো স্বর্গরাজ্যে যাইনি। ও মরিয়ম তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে দেখো, আমি সেই যীশু খ্রিস্ট, যে আমি আবার মৃত্যুকে জয় করে উঠেছি। আপনি চিন্তা করছেন, যীশু খ্রিস্টের দর্শন কি আমি পেতে পারি? পুনরুত্থান শিক্ষা দেয় 2025-এ, পুনরুত্থান শিক্ষা দেয় যীশু খ্রিস্ট সবার জন্য। যদি আপনি মরিয়মের মতো অশ্রুপাত করছেন যীশুর চরণে, যদি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ দামি উপহার যীশুর চরণে রেখে দিয়েছেন, যীশু খ্রিস্ট নিজেকে আপনার কাছে প্রকাশ করবেন। ও তিনি কোনো নেতা মন্ত্রীর কাছে নয়, অর্থশালী ব্যক্তির কাছে নয়, ও কোনো প্রফিট যাজকের কাছে নয়, তিনি আপনার কাছে নিজেকে প্রকাশ করতে পারেন। যদি তিনি একজন ব্যভিচারী মহিলার পাপকে ক্ষমা করে তার কাছে নিজেকে প্রকাশ করতে পারেন, আজকের দিনে সেই যিশু তিনি আপনার কাছে নিজেকে প্রকাশ করতে চান। হালেলুয়া, হালেলুয়া। এই মণ্ডলী দেখুন, মরিয়ম সে প্রথম যিশুর দর্শন লাভ করেছে। যিশুর যে শিষ্যরা ছিল তারা প্রথম যিশুকে দেখতে পায়নি, পুনরুত্থিত যিশুকে প্রথম তারা দর্শন পায়নি, কিন্তু কে দর্শন পেয়েছে? যিনি ব্যভিচারিণী, যে ব্যভিচার করেছে। ও কুষ্টি শিমনের বাড়িতে যখন গেছে, আর শিমন এইভাবে মনে মনে চিন্তা করছে, উনি যদি একজন ভাববাদী হতেন, নিশ্চিত বুঝতে পারতেন কে তাহাকে স্পর্শ করছে। উনি যদি সত্যি একজন ভাববাদী হতেন, ও নিশ্চিত জানতে পারতেন যে তাকে স্পর্শ করছে তিনি একজন ব্যভিচারী মহিলা। যিশু খ্রিস্ট বলেন, শিমন, যার বহু পাপ, 2 ব্যক্তির উদাহরণ দিলেন, আর যার অধিক পাপ ক্ষমা হয়েছে সে অধিক ঋণী। আমি তোমার বাটিতে এলাম, কিন্তু তুমি আমার পা ধোয়ানোর জল দিলে না। কিন্তু যে পর্যন্ত মরিয়ম আমার কাছে এসেছে, আর সে চোখের জলে আমার চরণকে ভিজিয়েছে। একটা মহিলার কাছে সব থেকে সৌন্দর্য তার মাথার চুল, সে তার সব থেকে সৌন্দর্যকে আমার চরণে ফেলে দিয়েছে। শিমন বলছে, শিমন দেখো, তার সুগন্ধি আতর জীবনে হিসাব করে বলছে কি অপচয় নয়। ও এটা যদি বাজারে বিক্রি করতাম, বহু মূল্য কিছু পেতাম, কিন্তু তার কাছে সব থেকে মূল্যবান ছিল যিশুর চরণদ্বয়। তাই তো যিশু খ্রিস্ট তার কাছে নিজেকে প্রথম পুনরুত্থানে প্রকাশ করেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। আসুন প্রভুর জন্য একটু করতালি দেন, একটু প্রভুর জন্য করতালি দেন। আর প্রভু আজ ওই মরিয়মের মতো আত্মদর্শন পেতে চাই। ও প্রভু, হতে পারে আমি একটা হাউস ওয়াইফ, হতে পারে আমি একটা ছোট্ট অফিসে কাজ করি, হতে পারে আমি একটা ছোট্ট ব্যবসা করি। ও প্রভু, জগতের মানুষের কাছে আমি হীন, জগতের মানুষের কাছে আমি তুচ্ছ তাচ্ছিল্য, জগতের মানুষের কাছে আমি খুব ছোট, কিন্তু প্রভু আমি মরিয়মের মতো তোমার দর্শন পেতে চাই। 2025 এই সার্মন আপনার জন্য। প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান প্রকাশ করে যীশু খ্রিস্ট সবার জন্য। তিনি আপনার কাছে নিজেকে প্রকাশ করতে চান, যেমন ভাবে মরিয়মের কাছে প্রকাশ করেছিলেন।
কেন যিশু পুনরুত্থিত হয়ে প্রথম মরিয়মকে দর্শন দিয়েছিলেন? কেন? কারণ যিশু খ্রিস্ট জানেন এই মরিয়ম সেই মরিয়ম যে আমার জন্য তার মস্তকের কেশ আমার চরণে রেখেছে, যে মরিয়ম তার জীবনের সর্বশ্রেষ্ঠ সুগন্ধি আতর আমার চরণে ঢেলেছে এবং আজও আমার দেহকে সুগন্ধময় করার জন্য অতি প্রত্যুষে দৌড়ে এসেছে। তাই নিশ্চিত এই মরিয়ম যদি আমার দর্শন পায়, সে স্থির থাকবে না, কিন্তু আমার সাক্ষ্যকে বহন করবে। আপনি তখনই খ্রিস্টের দর্শন পাবেন, আপনি তখনই যিশু খ্রিস্টের দর্শন পাবেন যখন আপনি প্রভুর জন্য দৌড়াতে চাইবেন, যখন আপনি প্রভুর জন্য কিছু করতে চাইবেন, যখন আপনি প্রভুর জন্য কিছু বলতে চাইবেন, তখন প্রভু নিজেকে আপনার কাছে প্রকাশ করবে। হালেলুয়া। বিশ্বাসে ডাকুন, বিশ্বাসে ডাকুন। প্রভু তুমি দেখা দাও যেন আমি তোমার সাক্ষ্যবাহী হতে পারি। প্রভু তুমি দেখা দাও যেন আমি তোমার জন্য পথ চলতে পারি। প্রভু তুমি দেখা দাও যেন আমি তোমার সুসমাচার প্রচার করতে পারি। প্রভু তুমি দেখা দাও যেন আমি তোমার জন্য জীবন যাপন করতে পারি। প্রভু তুমি দেখা দাও যেন আমার পাপময় জীবনকে পরিত্যাগ করতে পারি। প্রভু তুমি দেখা দাও অন্ধকারে থাকা মানুষগুলোকে যেন তোমার পথে আনতে পারি। যখন আপনি বিপাশিত হবেন ওই মরিয়মের মতো, শিষ্যরা ভয়ে গা ঢাকা দিয়ে রয়েছে, কিন্তু মরিয়ম দৌড়ে গেছে যিশুর কবরের কাছে। যখন আপনি প্রভুর জন্য দৌড়াবেন, তখন প্রভু আপনাকে দর্শন দেবেন। আমেন, হালেলুয়া। যখন আপনি প্রভুর জন্য দৌড়াবেন, তখন প্রভু আপনাকে দর্শন দেবেন। খ্রিস্টপ্রিয় মণ্ডলী, 2025-এ এই পুনরুত্থান শিক্ষালয় পঞ্চম বিষয় যদি দেখি, যিশুর পুনরুত্থান বিশ্বাসীর অবিশ্বাসকে দূর করে। চলুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। জন লিখিত সুসমাচার 20:24-29 জন লিখিত সুসমাচার 20:24-29 কেউ একজন জোরে পাঠ করি। আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন, আমি যদি তাহার দুই হাতে পেরেক চিহ্ন না দেখি ও সেই পেরেক স্থানে আমার অঙ্গুলি না দিই এবং তাহার কুক্ষি দেশের মধ্যেও আমার হাত না দিই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। 8 দিন পরে তাহার শিষ্যগণ পুনরায় গৃহ মধ্যে ছিলেন এবং থোমা তাহাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল। এমন সময় যিশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন আর কহিলেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি থোমাকে কহিলেন, এদিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত দুখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও, আমার কুক্ষি দেশের মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ। ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। থোমা কি বলছে? আমি যতক্ষণ না যিশুর ক্ষত চিহ্নতে হাত দিয়ে দেখব, আমি ততক্ষণই বিশ্বাস করব না যে যিশু পুনরুত্থিত হয়েছে। আর ঈশ্বরের বাক্য বলছে, অবিশ্বাসী হইও না, কিন্তু বিশ্বাসী হও। যিশু তাহাকে কইলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ। ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। আজকে বহু মানুষ তারা বিশ্বাস করে না যিশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন। আমি দুইজন ব্যক্তির নাম বলতে চাই। আর তারা তাদের জীবনে রিসার্চ করেছেন, আর তারা তাদের জীবন দিয়ে সারাটা জীবন কাটিয়ে ফেলেছে রিসার্চ করতে করতে যিশু খ্রিস্ট কি সত্যি পুনরুত্থিত হয়েছেন। আর জস ম্যাকডোয়াল তিনি তার জীবনে রিসার্চ করেছেন যে যিশু খ্রিস্ট কি সত্যি পুনরুত্থিত। কেউ কি মৃত্যুকে জয় করে উঠতে পারে? কেউ কি পুনরুত্থিত হতে পারে? আর যিশুর এই পুনরুত্থানের বিষয়টাকে তিনি সারা জীবন রিসার্চ করে জীবনের অন্তিম লগ্নে এসে তিনি এটাই সাক্ষ্য দিয়েছেন, সত্যি প্রভু যিশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত। আমেন।
এবং একই সাথে যদি দেখি আমরা যে নিকি ক্যাম্পবেল, তিনি অ্যালফা কোর্সের প্রতিষ্ঠাতা ছিলেন। এই নিকি ক্যাম্পবেল যিনি অ্যালফা কোর্সের প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন একজন নাস্তিক মানুষ এবং তিনি ছিলেন লয়ার, আইনজীবী। আর এই নিকি ক্যাম্পবেল আর তিনি তার নাস্তিক জীবনে এবং তার পরিবারের সকলেই নাস্তিক ছিল এবং আইনজীবী ছিল, তাই তাদের পরিবার সূত্র সকলে তারা এই বিষয়টাকে মেনে নিতে পারেনি এবং তারা যিশুর পুনরুত্থানকে সমর্থন করেনি। কিন্তু মৃত্যুর পূর্ব লগ্নে, মৃত্যুর আগে তিনি নিজের মুখে স্বীকার করেছেন, সত্যি প্রভু যিশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত। আমেন। খ্রিস্টতে প্রিয় মণ্ডলী, এই অবিশ্বাস জগতের বহু মানুষের মধ্যে রয়েছে, কিন্তু থোমা এই জগতের সকল বিশ্বাসীর অবিশ্বাসকে তিনি দূর করেছেন। যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় আমরা দেখতে পাই 24 থেকে 29 পদে। আর থোমা অনেক বিশ্বাসী হয়ে পড়েছেন, ও সে শিষ্যদের হয়ে বলেছেন, আমি যতক্ষণ না প্রভু যীশু খ্রিস্টকে দেখব, সচক্ষে দেখব, যতক্ষণ না আমি তাকে স্পর্শ করব, তার হস্তকে স্পর্শ করব, ও যিশুর কুক্ষিদেশকে স্পর্শ করব, আমি বিশ্বাস করব না তিনি পুনরুত্থিত। আর যীশু খ্রিস্ট 8 দিন পর তাদের মাঝে উপস্থিত হলেন, আর থোমাও সেখানে রয়েছে। আর থোমা হঠাৎ যীশু খ্রিস্টকে দেখে তিনি চমকে উঠেছেন। আর যিশু থোমাকে ডাকলেন, থোমা আমার নিকটে এসো, দেখো আমার হস্তে সেই ক্ষত চিহ্ন, সেই পেটের দাগ। থোমা তুমি আমাকে স্পর্শ করো, থোমা তুমি আমার কাছে এগিয়ে এসো আর আমাকে স্পর্শ করে দেখো। এই সেই কুক্ষিদেশ, যে কুক্ষিদেশ দেশেতে ওই নিষ্ঠুর রোমান সৈন্য বর্ষা দিয়ে আঘাত করেছিল। ও থোমা তুমি দেখো, এই সেই আমার হস্ত, যে হস্ত দিয়ে ও আমি অন্ধকে স্পর্শ করেছি আর বর্তমানে দেখতে পেয়েছে। এই সেই হাত, আর যে হাত দিয়ে আমি স্পর্শ করেছি খঞ্জ চলেছে। এই সেই হাত, যে হাত দিয়ে পিতর আমি তোমাকে হাত বাড়িয়েছি, এই হাত দিয়ে আমি তোমাকে জল থেকে টেনে তুলেছি। থোমা তুমি দেখো, এই সেই হাত, আমি মিথ্যা নয়, কিন্তু আমি সত্য যিশু, আমি তোমার সত্য গুরু, আমি তোমার সত্য প্রভু। আমি তোমাদেরকে বলেছিলাম আমি মারা যাব আর 3 দিন পর পুনরুত্থিত হব। থোমা কেন তুমি অবিশ্বাস করলে? তুমি আসো আর আমার ক্ষত চিহ্নকে হাত দিয়ে দেখো, আমি তোমার সেই প্রভু যীশু খ্রিস্ট। থোমা তিনি আস্তে আস্তে, তিনি একটু একটু করে ও শিষ্যদের মাঝে থেকে তিনি উঠলেন, ও আর তিনি ধীরে ধীরে যিশুর দিকে এগিয়ে যেতে লাগলেন। ও তিনি চিন্তা করছেন, অনেক শিষ্য সেখানে রয়েছে, অনেক শিষ্য গৃহের মধ্যে রয়েছে, কিন্তু থোমা একমাত্র ব্যক্তি যে শিষ্যদের মাঝে দাঁড়িয়ে বলেছিল, আমি বিশ্বাস করি না যিশু পুনরুত্থিত হয়েছে, আমি যতক্ষণ না ও যিশু খ্রিস্টের ক্ষত চিহ্নে হাত দিয়ে দেখবো আমি বিশ্বাস করব না। আর যিশু থোমাকে ডাকছে। থোমা সকলের সাক্ষাতে তিনি উঠে দাঁড়ালেন আর আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলেন। ও যিশু তাদের মাঝে উপস্থিত, ও যিশু নীরবে দাঁড়িয়ে আছেন। এই সেই মুখ, যে মুখ দিয়ে ও যিশু খ্রিস্ট ক্রুশের উপর থেকে বলেছিলেন, এলি এলি লামা শাবক্তানি। ও এই সেই কণ্ঠস্বর, যে আওয়াজ দিয়ে তিনি বলেছিলেন, হে পিতা ইহাদেরকে ক্ষমা করো, ইহারা কি করিতেছে জানে না। এই সেই মুখ, এই সেই ভয়েস, এই সেই আওয়াজ, যে আওয়াজ দিয়ে তিনি আজও তোমাকে ডাকছেন, থোমা তুমি এগিয়ে এসো আমার কাছে, আর আমি পুনরুত্থিত যিশু খ্রিস্ট, তুমি আমাকে যাচাই করে দেখো। আর থোমা অবিশ্বাস, সে বিশ্বাস করেনি, সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন। দেখুন 28 পদে কি লেখা আছে, 27 পদে। পরে তিনি থোমাকে কহিলেন, এদিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও আর আমার হাত দুখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও আমার কুক্ষিদেশ বলতে দাও, এবং অবিশ্বাসী হইও না কিন্তু বিশ্বাসী হও। তোমার হাতটা কাঁপছে, ও আমি কি সত্যি স্পর্শ করবো? আমি কি আরেকবার যিশুর এই ক্ষত চিহ্নতে হাত দিয়ে দেখবো? তোমার চিন্তা করছে, আর যিশু তাকে পারমিশন দিচ্ছে, তোমা আমার কুক্ষিদেশকে স্পর্শ করো, তোমা তুমি হাতকে বাড়িয়ে দাও, তোমার অঙ্গুলি বাড়িয়ে দাও আর আমার হস্তকে স্পর্শ করো। দেখো তোমা আমি সেই যিশু খ্রিস্ট, যে যিশু খ্রিস্ট তোমাদেরকে বলেছিল 3 দিন পর পুনরুত্থিত হব। কেন আমাকে অবিশ্বাস করলে? আর তোমা কি করলেন? 28 পদে তোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর। তোমা যখন যিশুর কাছে গেলেন, তোমা যখন যিশুর কাছে গিয়ে দেখলেন, ও হ্যাঁ হ্যাঁ সত্যি তো, আমি কত বড় অবিশ্বাস করেছি, ও আমি আমার প্রভুকে কত দুঃখার্ত করেছি, আমি কত বড় অবিশ্বাসের পরিচয় দিয়েছি, ও আমি কিভাবে অবিশ্বাস করলাম। আর তোমা যখন যিশুর কাছে গেলেন আর যিশুকে জড়িয়ে ধরলেন, যে কুক্ষিদেশ স্পর্শ করার কথা ছিল, সেই কুক্ষিদেশে তোমার মস্তককে রাখলেন আর যিশু
ঈশ্বর আমার, প্রভু আমার, ঈশ্বর আমার। হ্যাঁ প্রিয় মণ্ডলী, 2025-এ এই পুনরুত্থানের সাধন আমাকে আপনাকে শিক্ষা দেয় যিশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত। আমার আপনার হৃদয়ে অনেক বড় অবিশ্বাসের পাথর ছিল, ও মারা গেলে আমাদের কি হবে, সত্যি কি আমরা পুনরুত্থিত হতে পারবো? আজ তোমার সেই অবিশ্বাস দূরকরণের মধ্য থেকে আমরা বুঝতে পারি তিনি সত্যি পুনরুত্থিত হয়েছিলেন। আর তিনি আমাদের জন্য প্রফেসি করেছেন, আমাদের জন্য ভগবানী করেছেন, তিনি আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন। যেমন লিখিত সুসমাচার তার 14 অধ্যায়, আমি যখন যাই তখন পুনর্বার আসিব। তোমাকে বোঝালেন থোমা, আমি যখন বলেছিলাম আমি মারা গেলে উঠবো, আর আমাকে আজ স্পর্শ করে দেখো আমি উঠেছি। আজ একইভাবে যিশু খ্রিস্ট আপনাদেরকেও বলছে, আমি যখন যাই পুনর্বার আমি আসিব। আপনার কি সেই বিশ্বাস আছে? আপনি কি সেই বিশ্বাসে পথ চলছেন? নাকি তোমার মতো মাঝে মাঝে আপনি পড়ে যাচ্ছেন? নাকি তোমার মতো কখনো অবিশ্বাস করে ফেলছেন? নাকি কখনো ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছেন? নাকি কখনো ভুলে যাচ্ছেন প্রভু যিশু খ্রিস্ট সমস্ত কিছু দেখছেন? যিশু খ্রিস্ট বলছেন মথিলিখিত সুসমাচার 1 অধ্যায়, আমার অপর নাম ইম্মানুয়েল, তিনি আমাদের সহিত ঈশ্বর, তিনি আমার আপনার সাথে আছেন। ফিলিপ্পিয়ার 1 অধ্যায় 1 পদে বলছে, আর পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি প্রাপ্ত হইবে। ও ফিলিপ্পিয়ার 1 অধ্যায় লেখা রয়েছে 3-4 পদ যদি দেখি, ও তোমরা জেরুসালেম হইতে বাহির হইও না, তোমরা বাইরে যাইও না, তোমরা অপেক্ষা করো সেই প্যারাক্লিটসের জন্য। আমার মতো এক সহায়ক আমি তোমাদেরকে দিতে চাই, যেমন আমি তোমাদের সাথে সাথে থাকি ঠিক একই সহায়ক আমি তোমাদেরকে দিতে চাই। আমেন, হালেলুয়া। পুনরুত্থান প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর চলে যায়, কিন্তু এবছর পুনরুত্থান আপনার জীবনে কিছু ছাপ রেখে যাচ্ছে। আর তাহলে এটাই 2025-এর পুনরুত্থান শিক্ষা দেয়, আপনি আর অবিশ্বাসের পথ চলবেন না, কিন্তু বিশ্বাসের পথ চলবেন। কারণ যিশু খ্রিস্ট এই অবিশ্বাসীকে ঘৃণা করেন, তিনি অবিশ্বাসীকে ঘৃণা করেন। আর তাই তো তিনি বললেন 29 পদে যিশু তাকে বললেন, তুমি আমাকে দেখিয়াছো বলিয়া বিশ্বাস করিয়াছো, ধন্য তাহারা যারা না দেখিয়া বিশ্বাস করে। আপনি ধন্য, ইউ আর দ্য ব্লেসড পারসন, আপনি আশীর্বাদযুক্ত ব্যক্তি যদি আপনি বিশ্বাস করেন যিশু খ্রিস্ট তিনি আপনাকে নিতে আসছেন, তিনি পুনরুত্থিত। যদি আপনি এটা বিশ্বাস করেন, বাইবেল আপনাকে ধন্য বলছেন। জোরে বলুন যিশু পুনরুত্থিত। যত জোর আছে বলেন যিশু পুনরুত্থিত, যিশু পুনরুত্থিত, যিশু পুনরুত্থিত। প্রমাণ করে যিশু খ্রিস্ট জীবন্ত। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদ পাঠ করুন। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদ। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদ। আমেন। আরেকবার, আমি মরিয়াছিলাম আর দেখো, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। আমেন। স্টপ। বলছে আমি মরিয়াছিলাম কিন্তু আমি উঠিয়াছি, আর আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। আমরা কি একসাথে বলতে পারি, আমার যিশু চিরজীবন্ত, আমার যিশু চিরজীবন্ত? আপনি চিৎকার করে বলতে পারেন প্রিয় মণ্ডলী, আপনি সেই যিশু খ্রিস্টের আরাধনা করেন যে যিশু খ্রিস্ট কোনো ছবিতে নয়, কোনো দেওয়ালে নয়, কোনো মূর্তিতে নয়, কোনো স্ট্যাচুতে নয়, কিন্তু তিনি জীবন্ত, তিনি আছেন প্রত্যেকটা মানুষের অন্তরে। হালেলুয়া। আপনি সেই যিশু খ্রিস্টের আরাধনা করছেন যে যিশু খ্রিস্ট মৃত নয়, জীবন্ত, তিনি আছেন পিতার দক্ষিণে। মানুষের কথা বলতে পারি, আর ঈশ্বরের বাক্য কখনো ভুল হবে না। হালেলুয়া। আর ঈশ্বরের বাক্য বলছে, প্রকাশিত বাক্যে শিক্ষা দিচ্ছে, আর 1 অধ্যায় 18 পদে বলছে, আমি চির জীবন্ত খ্রিস্ট যিশু, তিনি জীবন্ত। এই সর্বদূতেরা কি বলছে, মগদলিনী মরিয়ম, সালোমি, যাকবের মাতা মরিয়ম, আর তারা তখন গিয়ে খুঁজছে, ও এখানেই তো আমার প্রভুর দেহ ছিল, ও এখানে কাপড় পরে আছে, ও বস্ত্রগুলো পরে আছে,
ও আমাদের প্রভু কোথায়? আমাদের প্রভুর দেহকে কি কেউ চুরি করে নিয়ে গেছে? ও আমাদের প্রভুর দেহকে কে নিয়ে গেছে? আর স্বর্গদূত কি বলছে? নাসরতীয় যিশু খ্রিস্টকে কেন মৃতগণের মধ্যে খুঁজছো? যিশু খ্রিস্ট মৃত নয়, তিনি হলেন চিরজীবন্ত। জোরে করতালি দিন প্রভুর জন্য। তিনি মৃত নয়, তিনি হলেন চিরজীবন্ত। মগদলিনী মরিয়ম, সালোমী, যাকবের মাতা মরিয়ম কবরের কাছে গিয়ে তারা চিন্তিত হয়ে গেছে। ও এখানেই তো আমার প্রভুর দেহ ছিল, ও আমার প্রভু কোথায়? তাদের হৃদয় দুঃখার্ত, তাদের হৃদয় ব্যথিত। এইখানেই তো যিশুর দেহ ছিল, এই বস্ত্র তো যিশু পরেছিল, তাহলে যিশু কোথায়? কেউ কি যিশুর দেহকে চুরি করে নিয়ে গেছে? কেউ কি যিশুর দেহকে কোথাও নিয়ে চলে গেছে? তারা চিন্তা করছে, কিন্তু স্বর্গদূতের সাক্ষ্য দিচ্ছে নাসরতীয় খ্রিস্ট যিশু, যিনি গোলগাথা পাহাড়ে মাতার খুলি নামক স্থান, জগতের পাপভারকে বহন করে যিনি মৃত্যুবরণ করেছেন, সেই নাসরতীয় যিশু খ্রিস্টকে কেন মৃতদের মধ্যে খুঁজছেন? তিনি চিরজীবন্ত। হালেলুয়া। আজ থেকে আপনি ঈশ্বরকে খুঁজুন সকলের মাঝে। আপনি পৃথিবীর যে প্রান্তেই যাবেন, আপনি যদি উচ্চ কণ্ঠে আপনি যদি ঈশ্বরের আরাধনা করেন, আপনি সেখানে ঈশ্বরের উপস্থিতিকে পাবেন। আমেন। যিশু খ্রিস্ট তিনি বিদেশীদের ঈশ্বর নন, তিনি স্বদেশীদের ঈশ্বর। আমেন। তিনি বিদেশ থেকে এখানে আসেননি। ও আমাদের টাইটেল থেকে অনেক সময় অনেকে যাচাই করে, মন্ডল কি করে খ্রিস্টান হতে পারে, বাঘ কি করে খ্রিস্টান হতে পারে, বাঘও খ্রিস্টান হতে পারে যদি কাক পরিবর্তন হতে পারে। যে কাক, ওখানে যদি আমরা দেখি এলিওকে খাদ্য জুগিয়েছিল যে কাক, আর ইংলিশ বাইবেল দেখলে সেখানে দেখবেন ওই কাকের ডাঁট কাক বলে লেখা আছে। ডাঁট কাকের একটা সবথেকে বড় স্বভাব হলো যে কখনো তার খাবার কারোর সাথে শেয়ার করে না, সে সবথেকে সেলফিশ প্রাণী। আর সেই কাকের মধ্য থেকে ঈশ্বর এলিওকে খাদ্য দিয়ে আমাকে আপনাকে এই শিক্ষা দিতে চেয়েছেন, আমি ক্যারেক্টার বদলাতে পারি। আমেন, আমেন, আমেন। প্রভু যিশু খ্রিস্ট টাইটেল দেখে নয়, কিন্তু অন্তর দেখে আমাকে আপনাকে বদলে দিতে পারে। হালেলুয়া, হালেলুয়া। মগদলিনী মরিয়ম, ও সালোমী আর যাকবের মাতা মরিয়ম, তারা মৃতদের মধ্যে যিশুকে খুঁজছেন, কিন্তু বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যিশু খ্রিস্ট চিরজীবন্ত। তাই যেন আমরা সব সময় যিশু খ্রিস্টকে খুঁজতে পারি জীবিতদের মাঝে। তিনি সর্বত্র বিরাজমান। হালেলুয়া, হালেলুয়া। আর ভয় নাই, কারণ আপনি যে যিশুর সেবা করেন তিনি চিরজীবন্ত। আমেন। আমরা আরেকটা পদ দেখে শেষ করব। শেষ পদ রোমিও তার 4 অধ্যায় 25 পদ। রোমিও তার 4 অধ্যায় 25 পদ। যিশুর পুনরুত্থান আমাদের সকল পাপকে ক্ষমা করে। সব থেকে বড় বিষয়, আমরা ছোটখাটো কিছু না কিছু পাপ করেছি, কিন্তু আমাদের সকল পাপ থেকে ক্ষমা করে যিশুর পুনরুত্থান। রোমিও তার 4 অধ্যায় 25 পদ। আমেন। আমার খুব ভালো লাগছিল যখন কালকে আমি ইংলিশ বাইবেলটা স্টাডি করছিলাম, সেখানে এরকমই বলছে, because of our sin he was given over to die and he was raised to life in order to put us right with God. তিনি যখন পুনরুত্থিত হয়েছেন, আমাদের যা পাপ ছিল, আমাদের যা অপরাধ ছিল, আমাদের সকল পাপকে তিনি চূর্ণ করেছেন। আমার আপনার পাপের যে বোঝা ছিল, কবরের মতো আমার আপনার পাপের যে বন্ধন ছিল, কবর যেমন একটা দেহকে বন্দী করে রাখে, যখন মানুষ মারা যায় কবরের মধ্যে তাকে সমাধিস্থ করা হয়, আর ওই কবর খুললে পচা গলা দেহটাকেই পাওয়া যাবে, ঠিক তদ্রূপ ভাবে আমাদের পচা গলা স্বভাব থাকে, কিন্তু যিশু খ্রিস্ট তিনি পুনরুত্থানের মধ্য থেকে আমাদের পুরাতন স্বভাব, সেই পচা স্বভাব, দুর্গন্ধময় স্বভাব, পাপ স্বভাব, সেই মন্দতা তিনি সকল কিছুকে নাশ করে দিয়েছেন এবং তিনি পুনরুত্থিত হয়ে আমাকে আপনাকে ধার্মিক করেছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। 2025 পুনরুত্থান শিক্ষা দেয় আপনি ধার্মিক। বলুন আমি ধার্মিক। ঈশ্বরের বাক্য বলছে ধার্মিক কেউ নাই
একজনও নাই। আমরা সকলেই পাপ করেছি, ঈশ্বরের গৌরবহীন হয়েছি। কিন্তু পুনরুত্থান শিক্ষা দেয় আমরা যিশু পুনরুত্থানের দ্বারা ধার্মিক হয়ে উঠতে পারি। আমেন। যিশু বলছে, আমি যেমন পবিত্র তোমরাও তেমন পবিত্র হবে। আমি তোমাদিগকে অশুচিতে অনিমিত্ত নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছি। আমি যেমন পবিত্র তোমরাও তেমন পবিত্র হবে। আর কি করে আপনি পবিত্র হবেন, কি করে আপনি শুচি হবেন? যদি আপনি বিশ্বাস করেন যিশু পুনরুত্থিত। হালেলুয়া। এই পুনরুত্থান আমার আপনার প্রত্যাশাকে সুদৃঢ় করে। এই পুনরুত্থান আমার আপনার বিশ্বাসকে বলবান করে। এই পুনরুত্থান আমার আপনার জীবনের আশাকে নিশ্চিত করে। একদিন আমরা মারা যাব। 2 করিন্থীয় 5:1 অনুযায়ী পৃথিবীর ঘর ভাঙবে, দেহ নষ্ট হবে, এই দেহ মাটিতে মিশে যাবে। কিন্তু যিশুর পুনরুত্থান 1 করিন্থীয় 15 সাক্ষ্য দেয়, যিশু যেমন পুনরুত্থিত হয়েছেন, যারা প্রভুতে নিদ্রিত হবে তারাও পুনরুত্থিত হবে। এটা কোনো মানুষের কথা নয়, ওয়ার্ড অফ গড, ঈশ্বরের পবিত্র বাক্য আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার পবিত্র বাক্য দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আসি আমরা প্রভুর জন্য করব।